বীর চত্বলা টিভি। চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা দলের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ হোসেনের সহধর্মিণীর মৃত্যুতে শোক প্রকাশ ও পরিবারকে সমবেদনা জানাতে ছুটে যান বিএনপির পররাষ্ট্র বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, এই দুঃসময়ে বিএনপি পরিবার আপনাদের পাশে রয়েছে। মরহুমার আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সপ্তত্ব পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এ সময় আরো উপস্থিত ছিলেন ২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। তারা সবাই মরহুমার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করেন। বিএনপির নেতৃবৃন্দ মরহুমার পরিবারের প্রতি ধৈর্য ও সহনশীলতা ধারণের আহ্বান জানান। আজই এটা আমাদের নেতাকর্মী যারা আছে তাদের পাশে থাকে তো আমার মূল দায়িত্ব। ওনারা গত ১৫-১৬ বছর সবাই সংগ্রামে ছিলেন, সবাই জেল জুলুমের শিকার হয়েছেন, ঠিক আছে। এবং ওনাদের যখন কোনো সমস্যা হয়, পরিবারের মধ্যে ওনার ওয়াইফের মৃত্যু হয়েছে ঈদের দিন, এবং আমার দায়িত্ব হচ্ছে ওনাদেরকে এসে ওনাদের পাশে দাঁড়ানো, ওনাদের সাথে কথাটা শোনা এবং ওনার সমবেদনা জানা। এটা তো আমার মূল দায়িত্বের মধ্যেই পড়ে। কাজে আমি আমার দায়িত্ব পালন করছি এবং আমি আশা করি আমি এখানে আসাতে সবার মধ্যে একটা উত্তেজনা কাজ করে, সবার মধ্যে একটা অনুপ্রেরণা কাজ করে। এটা হচ্ছে মূল জিনিস, ঠিক আছে। সবাইকে মোটিভেটেড রাখাই হচ্ছে মূল কাজ। আর রাজনীতিতে যদি আমাদের কর্মীরা মোটিভেটেড থাকে, আমাদের দলও চাঙ্গা থাকে, ঠিক আছে। আর যারা জানেন আমার নেতাকর্মী ১৫-১৬ বছর যারা জেল জুলুম শিকার হয়েছে, অনেক আত্মত্যাগের বিনিময়ে কিন্তু আমরা এখানে আজকে এসেছি। এটা তো এখন তো সবাই আইসে, আমার একটু ভালো লাগতেছে যে আমার ওয়ার্ডে একজন খুব ভালো মানুষ ছিল। এটা প্রমাণিত যে ৫১ বছর সংসারের মধ্যে উনি কোনোদিন মার্কেটে বোঝায় নাই, কোনোদিন কোনো সিনেমাও দেখে নাই, সংসার নিয়েছিল। আল্লাহর রহমতে এই সংসারটা এতদিন গুছাই রাখছিল। বাকিটা আল্লাহর হাতে, আপনারা দোয়া করবেন যেন আগের মতোই সুন্দরভাবে আমরা সবাই থাকতে পারি এবং সবাই যেন মিলেমিশে থাকতে পারি। এবং বিএনপি পরিবারের জন্য আমার দোয়া রইল, সবাইকে নিয়ে যেন আমি এই ২৭ নম্বর ওয়ার্ডকে আরও উন্নত করতে পারি। মুক্তিযোদ্ধা চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা দলের সম্মানিত সভাপতি, ঢাকা কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক, ওনার স্ত্রী মারা যাওয়ার সাথে সাথে জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেবকে বলেছি এবং তার সুযোগ্য সন্তান জনাব ইসরাফিল খসরুকে বলার পরে ওনারা ঢাকা ছিলেন এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, ইতিমধ্যে আপনারা দেখেছেন উনি আমাদের চেয়ারম্যানের ডাকে উনি লন্ডনে ছিলেন। উনি আসতে পারেননি বিদায় ওনার সুযোগ্য সন্তান তরুণ রাজনীতিবিদ জনাব ইসরাফিল খসরুকে পাঠিয়েছেন। এই জন্য আমরা আমাদের পরিবার সবাই ওনার কাছে কৃতজ্ঞ। আমরা সবাই ওনার জন্য দোয়া করছি, উনিও যেন আমার আম্মার জন্য, আমার আম্মার মাগফিরাতের জন্য দোয়া করে। আমরা আমি খসরু ভাই ওনার ছেলের জন্য দোয়া চাচ্ছি, যেমন ওনারা আমার মার জন্য দোয়া করে। যখন ওনাকে নক করা হয়েছিল তখন উনি লন্ডনে ছিল, উনি আসতে পারে নাই বিদায় ওনার ছেলে আজকে আমাদের বাসায় আসছে সমবেদনা জানানোর জন্য। আমাদের পক্ষ থেকে, আমাদের পরিবারের পক্ষ থেকে ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে। ফেসবুকে ফলো, ইউটিউবে সাবস্ক্রাইব করুন। বীর চত্বলা টিভি।